नमस्कार बंधुरा तुम्हारा सबाई केमन आछो आशा करी भालोई आछो। आमी आबार एक नतून रेसिपि निये चले एसेछि तोमादेर काछे। देखो आज के आमी कि बानाबो, आज के आमी बानाबो चाना पनिर। तार जोन्नो एखाने काबली छोला निये नियेछि। एखाने आमी 300 ग्राम काबली छोला निये 3-4 घंटा प्राय भिजिए रेखेछि। एबार एटाके आमी प्रेसार कुकारे सिद्ध करे नेब। तो तारपरे तोमादेरके देखाच्छि तारपरे आमी कि मशला दिई। तार आगे आमी এই কাবলি ছোলাটাকে সেদ্ধ করে নেব। দেখো এখানে এই যে কুকার বসিয়ে দিয়েছি আর জলটাও আমার অনেকটা গরম হয়ে গেছে। এর মধ্যে এখন আমি কাবলি ছোলাগুলোকে দিয়ে দেব। আমি আজকে চানা পনিরটা কিভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো। আজকে কিন্তু চানা পনিরটা খুব সুন্দর মানে রেস্টুরেন্ট স্টাইলে আমি বানাবো, মানে ওই রকম যাতে খেতে হয় সেই জন্য তোমাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। এই দেখো বন্ধুরা এখন কিন্তু আমি এই যে কাবলি ছোলার মধ্যে দিয়ে দেব, এটা হচ্ছে দারচিনি আছে আর এটা আছে এলাচ, এগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে আমি এখন পরিমাণ মতো লবণও দিয়ে দেব, লবণ আর দেব হলুদ, এই যে হলুদ গুঁড়ো, আর এরপরে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই যে আমার সব কিন্তু দেওয়া হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব একটু কাসুরি মেথি। আমি কাসুরি মেথিটা দিয়ে দেব। এই দেখো এইভাবে কিন্তু আমি সব দিয়ে দিলাম। দিয়ে এবারে কুকারটার এই যে মুখটা বন্ধ করে দেব। আর আমি যেভাবে বানাচ্ছি অবশ্যই তোমরা কিন্তু এইভাবেই বানাবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, তাহলে সবার আগে ভিডিওগুলো তোমাদের কাছে কিন্তু পৌঁছে যাবে। তো চলো দেখতে থাকো। এই যে দেখো আমি বসিয়ে দিয়ে আমি কিন্তু প্রেসারের মানে ঢাকনাটা বন্ধ করে দিয়েছি। এরপরে আমি বাকি মশলাগুলো করে নেব, পেঁয়াজ আর আদা রসুনগুলো বেটে নেব, কেটে নেব। কিন্তু যে প্রেসার কুকারে এটা সেদ্ধ হচ্ছে, কাবলি ছোলাটা সিটি পড়ে গেছে একটা, আর ততক্ষণে আমি এই যে পনিরটা কেটে নেব। যেহেতু চানা পনির করব সেই জন্য এই যে আমি এখানে পনির নিয়ে নিয়েছি, পনিরটাকে কিন্তু এবার আমি কেটে নেব। এ দেখো আমার কিন্তু এইখানে কাবলি ছোলাটা সেদ্ধ হয়ে গেছে। আমি ওই জন্য এখানে নামিয়ে রেখেছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে কড়াই গরম হয়ে গেছে। আমি এর মধ্যে যে সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেলের বদলে তোমরা কিন্তু এটা মানে বাটার, ঘি বা সাদা তেল দিয়ে ভাজতে পারো। আমি এখানে সরষের তেল দিয়ে ভেজে নিচ্ছি। তো কিন্তু খুব মানে আস্তে আস্তে ভাজতে হবে, বেশি একে নাড়াচাড়া করলে কিন্তু এটা ভেঙে যেতে পারে, সেই জন্য খুব আস্তে আস্তে মানে এটাকে ভেজে নিতে হবে। দেখো এখানে কিন্তু আমার পনিরটা ভাজা হয়ে গেছে। আর এটাকে কিন্তু বেশি লাল করে ভাজলে পনির কিন্তু মানে খুব শক্ত লাগে খাওয়ার সময়, সেই জন্য আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার এই যে তুলে নিচ্ছি। দেবো সর্ষের তেল, এরপরে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। এখানে আমি এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে এবারে আমি ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। দেখো পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি, এবার লাল লাল করে ভেজে নেব। আর আমার ভিডিওটা কিন্তু তোমরা পুরোটা দেখবে, স্কিপ করে দেখবে না। তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করলে তবেই কিন্তু আমি এগিয়ে যেতে পারবো, নাহলে এগোতে পারবো না। সেই জন্য কিন্তু তোমাদেরকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। এখন দেখতে থাকো। এই যে আমার পেঁয়াজটা কিন্তু প্রায় লাল লাল হয়ে এসছে। এখানে কিন্তু আমার পেঁয়াজটা পুরো লাল হয়ে গেছে ভাজাটা। এবার আমি এই যে এখানে যে আদা রসুন যে বেটে রেখেছিলাম, একসঙ্গে আদা রসুনটা আমি বেটেছি, এটা যে এবার দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নেব। এখানে কিন্তু আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি যে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার আমি কিন্তু গুঁড়ো এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এখানে আছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, এখানে আছে গোলমরিচ গুঁড়ো, আর এখানে আছে চানা মশলা। এগুলো একসঙ্গে আমি দিয়ে দেবো। দিয়ে একটুখানি ভেজে নেব হালকা করে। জল দিয়ে দেব। জল দিয়ে আমি ভালো করে এটা নেড়ে নিচ্ছি। কিন্তু আমার এই যে দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে, দেখতে পাচ্ছ, আর কালারটাও কত সুন্দর এসেছে। এবার আমি এখানে যে ফেটিয়ে রেখেছিলাম, টক দই ফেটিয়ে রেখেছিলাম, এটা কিন্তু আমি দিয়ে দেবো। এই দেখো এখানে কিন্তু আমি যে 1 চামচ দেখতে পাচ্ছি চিনি দিয়ে দেবো। এটা কিন্তু স্বাদের জন্য, এটা মিষ্টি হবে না, সেই জন্য আমি এখানে অল্প করে চিনি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে আবার একটু কষিয়ে নেব। দইটা দিয়েছি সেই জন্য।
এখানে দেখো আমার মশলাটা পুরো ভালোভাবে কষানো হয়ে গেছে। দইটা দেওয়ার পরেও ভালোভাবে দইয়ের জলটা মরে কিন্তু এই দেখো আমার তেল ছেড়ে গেছে পুরো মশলাটা থেকে। এবার আমি চানা মশলাটা দিয়ে দেবো। কিন্তু আমার এই যে কাবলি ছোলাটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো এর মধ্যে। এবারে আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। সুন্দর এসেছে কিন্তু আমার চানা মশলার রঙটা। আর আমি যেভাবে বানালাম অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে এইভাবেই বানাবে, তাহলে কিন্তু মানে এর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে আমি যেইভাবে বানাচ্ছি এইভাবে বানালে। এই দেখো এখানে কিন্তু আমার কাবলি ছোলাটা দিয়েও ভালো করে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবারে কিন্তু আমি এতে দিয়ে দেবো জল। দেখো এখানে আমি যে সেদ্ধ করে রেখেছিলাম সেই যে জলটা, এ দেখো এই জলটাই কিন্তু আমি এখন দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু নেড়ে দেবো। আর এতে কিন্তু আমি আর অল্প একটু জল দেব। এই দেখো এখানে কিন্তু আমার পুরো ঝোলটা ফুটে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর টকবক করে ফুটছে। আর এখন আমি যে পনিরগুলো এই যে ভেজে রেখেছিলাম এই পনিরটা আমি দিয়ে দেব, নেড়ে ছেড়ে দেব। আমার কিন্তু চানা মশলাটা রেডি হয়ে গেছে, পুরো বানানো কমপ্লিট। এরপর আমি এর মধ্যে একটু কাসুরি মেথি দিয়ে এটা নামিয়ে নেব। এখানে আমি কাসুরি মেথি নিয়ে নিয়েছি, কাসুরি মেথি একটু উপর থেকে ছড়িয়ে দিয়েছি। এবার কিন্তু আমার এটা নামানোর মতো হয়ে গেছে। আর দেখো কালারটা দেখো অসাধারণ এসেছে কালারটা, তোমরা দেখতে পাচ্ছ। আর আমরা এটা খেতে কিন্তু মানে খুব সুন্দর হয়। এটা কিন্তু পুরো বানানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ চানা পনির। আর কালারটা কিন্তু অসাধারণ হয়েছে। আমি যেইভাবে বানালাম অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে এইভাবেই বানাবে, খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর বানিয়ে খেয়ে দেখে আমাকে কিন্তু কমেন্ট করে বলবে। আর এখানে কিন্তু আমাদের অর্ণব এই যে খেতে চালু করে দিয়েছে। বাবু কেমন হয়েছে? ভালো। দেখেছো অর্ণব এখানে বাটিতে নিয়ে বসে পড়েছে, কত সুন্দর বলছে হয়েছে খেতে। আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এরকমভাবে বানিয়ে খেয়ে যে কেমন হয়েছে তোমাদের চানা পনিরটা খেতে। আর আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, তাহলে কিন্তু আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সেই জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। মৌমিতা ইয়াম্মি কিচেনে তোমাদেরকে আজকে টাটা জানাচ্ছি। আবার দেখা হচ্ছে একটা নতুন কোনো ভিডিও। টাটা।